সকালবেলা উঠেই তো আকাশের দিকে তাকিয়ে দেখি না মনে হচ্ছে রোদ উঠবে, কারণ 2 দিন ধরে না মানে ভালো করে কড়া রোদ তেমন উঠছে না, যার জন্য ঠান্ডাটাও খুব বেশি লাগছে। আর এদিকে গাছে পাখির ডাক সত্যি এত ভালো লাগে। আর এদিকে দেখো দুটো শালিক চারদিকে আছে, এখানে ওখানে, আর আমি ক্যামেরাটা নিয়ে ওখানেই যাচ্ছি আর দেখি দেখো একটা চলে, আবার দেখো দুটো শালিক। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। তো আজকে দিনে গত সপ্তাহে স্যারকে আমি 4 বার ফোন করার পর ঠিক 10টার সময় স্যারের এই খবরটা পেয়ে সত্যি আজকে সেটাই ভাবছি, দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। আলুর দমটা গরম করে নিলাম, তারপর সব কিছু সেরে এই যে রেডি হয়ে ঠাকুর নমস্কার করে স্কুলের জন্য বেরিয়েছি। মনটা ভীষণই খারাপ আজকে, খুব বেশি করে মনে পড়ছে যে লাস্ট উইকে এমন সময় স্যারকে 4 বার ফোন করেছি, কিন্তু স্যার ফোন রিসিভ করেনি। কিন্তু তখনও ভাবতে পারিনি যে স্যারের এত বড় খবরটা পাবো। এটা সকাল থেকে উঠে এত খারাপ লাগছে, বিছানা থেকে পাটা মাটিতে দিয়েছি তখন থেকে মনে পড়ছে, দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল, স্যারের কাজই চলে আসছে। তো কী করবো, স্কুল যেতে হবে, স্কুল যাচ্ছি। দাঁড়ায় দেখি কোন বাস পাই, মধুমিতা দেরি হবে বলেছে। সত্যি না, দিন কিভাবে চলে যায়। গত সপ্তাহে আমি ভাবিনি, কাল রাতেও ভাবছি যে সোমবার অবধি তো স্যার ছিল, আমি সন্ধ্যার সময় ফোন করলাম। আর আজকে মঙ্গলবার, এমন সময় সকালবেলা কতবার ফোন করেছি, কিন্তু তখনও ভাবিনি 10টার সময় খবর পেয়েছি। চলো, স্যার যেখানে থাকুক ভালো থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। চলো, আজকে মধুমিতা বাস একটু দেরি, তাই সাবরিনে যাচ্ছি। আর কিছুই ভালো লাগছে না, জানালার পাশে বসে উঠে ভাবছি, দেখতে দেখতে আবার রবিবার চলে আসছে। এখন থেকে স্যার ক্লাসে থাকবে না, আর আমাকে গিয়ে স্যারের ক্লাসে আগে যেতে হবে। তো কি করব, যত ভাবছি ততই যেন মনটা আর মানে সামলে উঠতে পারছি না। আজকে আবার স্যারের বাড়ি ক্লাসও আছে। তো আজকে মঙ্গলবারে জাগুনের বাজার, আজকে বাজার দিক দিয়ে আমি স্কুল যাব। আর এই যে আলু নিয়ে নিচ্ছি, বললো সস্তা, মানে 3 কেজি দিয়ে দেবে। মটরশুঁটিও নিয়ে নিয়েছি। আর সত্যি ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে। তো এই যে স্কুল থেকে স্যারের গাড়ি করে স্যারের বাড়ি যাচ্ছি, ক্লাস করাবো। যদিও ক্লাস করার গলা থেকে আমার সরি বেরোবে না, কিন্তু তবুও কি করব, সপ্তাহে একটা ক্লাস তো আমাকে করাতেই হবে। আজকে মেকআপ ক্লাস, কারণ যেহেতু মানে ফ্রাইডে করাইনি। আর এই দেখো ব্যাগ দুটো রেখেছি, এত ভারী। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বাস পেলাম। তো এই দেখো সন্ধ্যায় হয়ে গেছে, চারদিকে লাইট জ্বলছে। আর অমিতাভকে বলে দিয়েছে তুমি একটু আগে এসে দাঁড়াবে রাস্তার সামনে, কারণ আমি ব্যাগ দুটো এত ভারী নামাতে পারবো না। তো মার্কেটটা পৌঁছেই গেলাম, সৎসঙ্গ মন্দিরও পার হয়ে যাচ্ছি। এই যে অমিতাভর হাতে ব্যাগটা দিয়ে আমি বাড়ি ঢুকলাম। আর আজকে থেকে ফার্স্ট ক্লাস শুরু করলাম আমি। এই যে আজকে জাগুন বাজার থেকে আনলাম মটরশুঁটি, আলু, কাঁচা লঙ্কা, ফুলকপি, ব্রোকলি, এগুলো রেখে বাকি ক্লাসগুলো করাবো। তো দুধটা নিয়ে নিলাম, পরে জাল দেবো। এই যে আংশি আছে, গান করছে, কুহি আছে। দুধটা ডাইনিং টেবিলে রাখলাম, পরে জাল দেব। তো সত্যি কি করব, গান মানে গলা দিক দিয়ে আসছে না আমার। যে করব, স্যারের কথা ভীষণ মনে পড়ছে। আর স্যারের যখনই যেটা পোস্ট দেখছি না, সত্যি স্যারের মতো গলা, স্যারের গলায় গান, এটার দ্বিতীয় হবে না কেউ। এই যে কুহির ক্লাস করাচ্ছি, ওকে বলে দিয়েছে, ওরা উঠিয়েছে, আমি কোনো আজকে দেখাইনি, ক্লাসগুলো করিয়ে দিয়েছি টাস্ক দিয়ে। ক্লাস শেষ করে একটু আটা নিয়ে আসলাম, রুটি হবে। আর এই যে আটার জল বসিয়েছি, রুটি মাখবো। আর এখানে এসেছে দিনজান উৎসবের জন্য শশীমরা আমাদের বাড়িতে অর্ঘ্য কালেকশন করতে। সবার ডিনার রেডি করছি। অমিতাভটা শুকনো রুটি আর আমারটা সাদা তেল দিয়ে ভেজে। আর রুটির সাথে আজকে আছে মটরশুঁটি, আলু দিয়ে তরকারি মাখা মাখা করে। এই যে 3 জনের ডিনার রেডি করেছি। চলো, আজকে প্রায় অনেক দেরি হয়ে গেল, 12টা 20 হয়ে গেছে। টাটা, গুড নাইট।